আরো একটা রবিবার ছুটির দিন, কিন্তু রবিবার ছুটির দিন হলেও খবরের তো আর ছুটি নেই। এবং যেখানে এই বাংলার কোনো মিডিয়া খবরই দেখায় না, সেই সময় আমাদের ছুটির দিন বলে কিছু থাকে না। তাই রবিবারেও আমাদের প্রতিবেদন করতে হয়। আপনারা মালদার মোথাবাড়ি এবং মুর্শিদাবাদের সরগাছির ঘটনা শুনেছেন, জেনেছেন সোশ্যাল মিডিয়া থেকে, ইউটিউব থেকে, আমাদের কাছ থেকে। বাংলার কোনো মিডিয়া দেখায়নি। তেমনি গতকাল একদিনে আরো 3 জায়গায় 3টে একই রকম ভয়ঙ্কর ঘটনা ঘটলো, যেটা বাংলার মেইনস্ট্রিম মিডিয়া আপনাদের দেখায়নি আর দেখাবেও না। তবে 3টে ঘটনাই আমি আপনাদের দেখাবো, কারণ আমি ছাড়া আর কে দেখাবে আপনাদের। মালদার মোথাবাড়িতে কি হলো আপনারা দেখেছেন। মালদার মোথাবাড়িতে হিন্দুরা মিছিল করলো, মসজিদের সামনে দিয়ে কেন মিছিল যাবে? তারপর আবার ফেক নিউজ ছড়ানো হলো যে মসজিদে যখন আজান চলছিল তখন নাকি ডিজে বাজানো হয়েছে, আবির খেলা হয়েছে। পরবর্তীকালে আপনারা দেখেছেন একেবারে মালদা জেলা পরিষদের সদস্য মুসলিম ধর্মের মানুষ পরিষ্কার এসে বলে দিয়েছেন পুরোটাই ফেক নিউজ। কোনো আজান চলছিল না যখন মিছিল যাচ্ছিল বা ডিজে বাজানো হয়েছে, সেই ঘটনা আপনারা জেনে গেছেন। তারপরের ঘটনা যেটা আপনারা এখনো জানেননি, সেটা আমার কাছ থেকে শুনুন। এই মালদার মোথাবাড়ির ঘটনা, যেখানে মুসলিম ধর্মের মানুষরা হিন্দু ধর্মের বাড়ি ঘর দোকানপাট ভাঙচুর করলো, জ্বালিয়ে দিল, একেবারে তছনছ করে দিল হিন্দুদের বাড়িঘর। এই ঘটনায় পুলিশ বলছে মোট 34 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই যে 34 জন গ্রেপ্তার করা হয়েছে তারা কারা? ঘটনা ঘটালো, ভাঙচুর করলো, হিন্দুদের বাড়ি ঘর ভেঙে দিল, পুড়িয়ে দিল, মোথাবাড়িতে হিন্দু রাখবো না হুঁশিয়ারি দিয়ে দিল, সোশ্যাল মিডিয়ায় লাইভ করে প্রত্যেককে ওই অঞ্চলে ঝামেলা করার জন্য ডেকে পাঠালো। গ্রেপ্তার কারা হলো তালিকাটা দেখুন, আমি আমার স্ক্রিনের পাশে আপনাদের দেখাচ্ছি। 21 জনের একটা তালিকা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মালদার মোথাবাড়ির ঘটনা, যেখানে মুসলিম ধর্মের মানুষরা হিন্দু ধর্মের বাড়িঘর পুড়িয়ে দিল, জ্বালিয়ে দিল। 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 34 জনকে মোট গ্রেপ্তার করা হয়েছে। 21 জনের তালিকা দেখুন। তানিক সাহা, ঝন্টু মন্ডল, তরুণ ঘোষ, বঙ্কু ঘোষ, দেখুন টাইটেল শুধু সাহা, ঘোষ আর মন্ডল। 21 জনের তালিকা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই 21 জন হিন্দুকে গ্রেপ্তার করা হয়েছে ওই মালদার মোথাবাড়িতে অশান্তি ছড়ানোর জন্য। যে ঝামেলাটা করলো মুসলিম ধর্মের মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং মালদার ওই থানার পুলিশ অফিসাররা বেশিরভাগই মুসলিম, আপনারা জানেন। তারা 21 জন হিন্দুকে গ্রেপ্তার করে নিল ঝামেলা করার জন্য। এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। আর কি কি ঘটনা ঘটলো? এতে গেল মোথাবাড়ির কথা, মুর্শিদাবাদের সরগাছির ঘটনা আপনারা দেখে নিয়েছেন। আর কি ঘটনা ঘটলো? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল পোস্ট দিচ্ছেন যে পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর জেহাদি আক্রমণ অব্যাহত। কোথায় কোথায় হলো আপনারা এই মোথাবাড়ি এবং সরগাছির পর আবার ঘটনা ঘটলো মুর্শিদাবাদের নওদায়। নওদা থানার অন্তর্গত ঝাউবোনা ও ত্রিমোহনী বাজারে মোথাবাড়ির কায়দায় জিহাদিরা পুলিশের উপস্থিতিতে বেছে বেছে হিন্দুদের দোকান ঘর ভাঙচুর চালালো, বাড়ি ঘরে হামলা করলো এবং মমতার পুলিশ যথারীতি একেবারে দর্শক হয়ে সেই ঘটনা দেখতে থাকলো। ভোট এসে গেছে, তাই এক শ্রেণীর মানুষকে, এক ধর্মের মানুষকে দাপট দেখানোর সুযোগ দিতে হবে। আসল সমস্যাটা কোথায় সেটা বলবো আপনাদের। তার আগে পুরো ঘটনাটা শুনুন। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 ব্লকের দক্ষিণ বড়বেরিয়ায় হিন্দু ভক্তরা মা চণ্ডীর পুজো করছিলেন। সেখানে হঠাৎ করে কিছু সশস্ত্র জেহাদি আক্রমণ করলো। দুটো ঘটনার উদাহরণ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, কেন্দ্রের 2টি দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি কি বলছেন? দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গীরপুর অঞ্চলের কেশবপুরে শ্রী শ্রী শীতলামার মন্দিরে তাণ্ডব দেখুন। বাংলাদেশের মৌলবাদী জিহাদিদের কায়দায় রাতের অন্ধকারে দেবী প্রতিমা ভাঙচুর করে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। হিন্দুদের আস্থার আশ্রয়স্থল এই মন্দিরে চূড়ান্ত হামলা, চূড়ান্ত নিন্দনীয়। বর্বরচিত আক্রমণের ঘটনায় কারা জড়িত রয়েছে অবিলম্বে তদন্ত করে প্রকাশ না করলে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শীঘ্রই তৃণমূল কংগ্রেসের তোষণের সরকারের অপদার্থ পুলিশ প্রশাসনকে এর সমুচিত জবাব দেবে। শীতলামায়ের মন্দিরে হামলা হয়ে গেল দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গীরপুর অঞ্চলের কেশবপুরে। নামই তো জাহাঙ্গীরপুর, তো জিহাদিদের হামলা হবে না তো কি হবে?
হ্যালো মাইদা সদা হইতা ফোন করতে তুমি হইতা দাদা আপন বিং করে তুইটা আর তো প্রশ্নটা তো পাড়া দিতে কত ভালো হইছে ওটা তালা মারাতে ওর দিতে হয় না একের পর এক ঘটনা ঘটছে, এখানেই শেষ নয়। গতকাল আরো ঘটনা ঘটেছে। কোথায় ঘটনা ঘটলো সেটা হচ্ছে এই যে দক্ষিণের মালদা দক্ষিণের মোথাবাড়ির পর একই ঘটনা ঘটলো, সেটা হচ্ছে মুর্শিদাবাদের নওদার ঝাউবনায়, যেটা আমরা বললাম হিন্দুদের বাড়ি ঘর আক্রমণ করা হয়েছে। বেছে বেছে রাতের অন্ধকারে হিন্দুদের পানের বরজে আগুন লাগিয়ে দিয়েছে জেহাদি বাহিনী। ঘটনা কিন্তু থামছে না। যারা ভেবেছিলেন যে মালদার মোথাবাড়ি এবং মুর্শিদাবাদের সরগাছির পর ভ্রাতৃত্ববোধ চাগাড়া দিয়েছে, এই ঘটনা থেমে যাবে, একের পর এক ঘটনা ঘটছে। কখনো মুর্শিদাবাদ, কখনো মালদা, কখনো দক্ষিণ দিনাজপুর, এবং হিন্দুদের পানের বরজে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দিল জেহাদি বাহিনী। ঝাউবনা বাজার, ত্রিমণি বাজারে, মালদহের কাদাতেই হিন্দুদের দোকান করে হামলা, লুটপাট চালানো হলো। এই ঘটনা ঘটতেই থাকবে। কেন ঘটতে থাকবে? তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল এক শ্রেণীর একেবারে 12 থেকে 22 এই 10 বছরের মধ্যে এই 10 বছরের ছেলেদের নিয়ে প্রায় একটা জেহাদি বাহিনী গঠন করে ফেলেছে। এদের না আছে শিক্ষা দীক্ষা, না আছে কোনো পারিবারিক টান, না আছে কারোর উপর ভয়। কারণ আসল কথা হচ্ছে প্রথমেই একেবারে গোড়ায় যে ভুলটা আপনারা করেন, যে শুধুমাত্র হিন্দুরাই জেগে ঘুমিয়ে আছে। হিন্দুরা জেগে ঘুমিয়ে নেই, মুসলিমরাও জেগে ঘুমিয়ে আছে। মুসলিমদের শিক্ষিত বুদ্ধিজীবী মানুষরা চুপচাপ দেখছেন কিভাবে তাদের ধর্মের মানুষরা একেবারে একটা শ্রেণীকে তৃণমূল ভোটের কাজে লাগাবার জন্য একেবারে দুষ্কৃতি তৈরি করে ফেলেছে। মুসলিম ধর্মের মানুষদের একটা যদি পরিসংখ্যান আপনারা দেখেন, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, 100% মধ্যে সেই সংখ্যাটা হচ্ছে ওই 10% মধ্যে। তারা ছেলে মেয়েদের কিন্তু একেবারে ইংরাজি শিক্ষায় শিক্ষিত করেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, এবং এই রাজ্যের বিভিন্ন নামকরা স্কুলে প্রাইমারি থেকে 12 অব্দি পড়ান, ভালো স্কুলে পড়ান। সংখ্যাটা কত? ওই 10% আশেপাশে। এই রাজ্যের 20% থেকে 30% মুসলিম, একেবারে অবস্থা খারাপ, গরিব মুসলিম। সেই 30% মুসলিম তারা মাদ্রাসায় পড়াতে বাধ্য হন, তাদের কাছে টাকা পয়সা থাকে না, 4-5টা করে বাচ্চা, সবাইকে ভালো শিক্ষা দেবার সুযোগ থাকে না। তাহলে কত পার্সেন্ট? 30% মাদ্রাসায় পড়ছে, 10% হায়ার স্টাডিজ নিচ্ছে। এই 40%-এর বাইরে যে 60% মুসলিম ছেলেপুলেরা রয়ে গেল, তারা পড়তো এই রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে। আর এই 60% ছেলে মেয়েকে সরকারি স্কুলের এই যে অব্যবস্থা, মাস্টারমশাইদের ওপর কোনো কন্ট্রোল নেই, প্রত্যেকেই তৃণমূল করছে, না হয় পঠন পাঠন, না হয় কিছু, সরকারি স্কুলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। মুসলিমদের এই 60%-এর মধ্যে একটা বড় অংশের মানুষকে তৃণমূল কংগ্রেস নিজেদের পার্টির এবং নেতাদের পেছনে ঘোরার জন্য তৈরি করে দিয়েছে। ছবিগুলো দেখবেন ভালো করে, এই যারা ভাঙচুর করছে একেবারে 12 থেকে 20-22, শিক্ষা দীক্ষার তালবস্যা পর্যন্ত নেই, না আছে কারোর উপর ভয়। এদেরকে কেউ একটা বলে দিল ভাঙচুর করো, তো ভাঙচুর করো। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ফৌজগুলো তৈরি করেছেন, বেশিরভাগটাই এই মুসলিম প্রভাবিত এলাকাগুলোতে, কখনো মালদা, কখনো মুর্শিদাবাদ, কখনো দিনাজপুর, কখনো বর্ধমান, বীরভূম, 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই ধরনের বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। মুসলিম ধর্মের শিক্ষিত মানুষ জানে না, সব জানে, কিন্তু তারা শুধুমাত্র বসে বসে মজা দেখছে। ভয়ঙ্কর কাণ্ড।
এই যে মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের সরগাছি, এই দক্ষিণ দিনাজপুর, এই নওদা, এরকম ঘটনা যত ভোট এগিয়ে আসবে তত ঘটতেই থাকবে। কেন? কারণ দাপট দেখাতে হবে। ভোট আসছে, মুসলিম শাসিত এলাকাগুলোতে হিন্দুদের ভোট দানে ব্যাহত করতে হবে, এবং যেখানে হিন্দুদের ভোট আছে সেখানেও অত্যাচার করে হিন্দুদের বাধা দিতে হবে, দাপট দেখাতে হবে। এটাই হচ্ছে প্রধান কারণ। সেটা শুরু হয়ে গেছে ভোটের 10 মাস আগে থেকে। কি হবে, কি হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন যদি এই কাণ্ডটা দলদাস চটিচাটার মতন সহ্য করে তাহলে কি হতে পারে? তাহলে এই বিহারের সমস্তিপুরের মতন ঘটনা ঘটতে পারে। কি হলো সেখানে? বিহারের সমস্তিপুরে বজরং বালির মন্দিরে বজরং বালিকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হলো। তারপর কি হলো? তারপর সেখানে সনাতনী হিন্দু ধর্মের মানুষরা বিহারে ওই জায়গায় যারা পাথর ভেঙেছিল তাদের বাড়ি ঘর ঢুকে একেবারে তছনছ করে দিল, এবং সেখানেও কিন্তু পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, যেমন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যখন হিন্দুদের ঘর বাড়ি ধ্বংস হচ্ছে, পোড়ানো হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখুন বিহারের সমস্তপুরের দৃশ্য দেখুন একবার। ठीक है देखिए, बहुत विवादित बात निकल के आया समस्तीपुर। कौन सी जगह ये? दरिया बिहार से यहाँ के स्थानीय लोग कह रहे हैं वो मुसलमान की गलती है। यहाँ पे देखिए, देख रहे हैं पूरा क्राउड देखिए, दरवाजा तोड़ दिया गया है। यही बजरंग बली की मूर्ति है, मतलब इसी पत्थर से तोड़ा गया है हाथ, इस पत्थर से तोड़ा गया है। কি ভাবছেন? এই সমস্ত ঘটনাগুলো বাংলার কোনো মেইনস্ট্রিম মিডিয়া দেখাবে? টিভি চ্যানেল, খবরের কাগজ দেখাবে? দেখাবে না। খবরের কাগজে খবরই নেই, খবরের চ্যানেলে খবরই নেই। কেন দেখছেন সেগুলো? মোবাইল থেকে একেবারে মুছে দিন, ডিলিট করে দিন। আপনাদের এখন ইউটিউব ছাড়া, আমাদের মতন সাংবাদিকরা ছাড়া কেউ বাংলার ঘটনা তুলে ধরবেই না। নবান্নের বিজ্ঞাপনে সংসার চলে, মিডিয়া চলে, কি করে দেখাবে? আর একটা সেই আদি ধারণা পুষে রেখেছে, এই সমস্ত ঘটনাগুলো দেখালে জিনিসপত্র আরো ছড়িয়ে যাবে। বাংলার মিডিয়া যদি সত্য ঘটনা দেখাতো তাহলে ইউটিউবে এই যারা লাইভ করে করে মানুষজনকে ডাকছেন ভাঙচুর করতে, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন মিথ্যা কথা রটাচ্ছেন, তাদেরকে যদি এই বাংলার মিডিয়া এই সত্য ঘটনাগুলো দেখাতো তাহলে মানুষের চৈতন্য হতো, শিক্ষিত মানুষদের ঘুম ভাঙতো। দুই ধর্মের কথাই বলছি, শুধু হিন্দু ধর্মের নয়। হিন্দু ধর্মের মানুষ জেগে ঘুমিয়ে আছেন আপনারা জানেন, মুসলিম ধর্মের শিক্ষিত মানুষরাও জেগে ঘুমিয়ে আছেন। তাদের প্রতিনিধিত্ব করছে এখন কারা? মুসলিম ধর্মের প্রতিনিধিত্ব করছে ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তহা সিদ্দিকী, আরাবুল ইসলাম, শওকত মোল্লা, কাজল শেখ। এরা মুসলিম ধর্মের প্রতিনিধিত্ব করছে। ফলে এরা যদি মুসলিম ধর্মের প্রতিনিধিত্ব করে তাহলে ধর্মটার বদনাম হতে আর বেশি বাকি থাকবে না। তাহলে আপনারা দেখতে পাবেন ওই মুহররমের দিন ডিজে বাজিয়ে নাচ চলছে, মুসলিম ধর্মের মানুষকে কিন্তু দেখতে হবে। ঈদ আসছে, কালকে ঈদ, পবিত্র ঈদ। কখনো দেখেছিলেন 10 বছর আগে যে ঈদ আসছে এই উপলক্ষে রাস্তায় রাস্তায় কৌটো বাজিয়ে কেউ চাঁদা তুলছে, গাড়ি থামিয়ে কেউ চাঁদা তুলছে? বাংলার জেলায় জেলায় যান, দেখতে পাবেন এই 10 বছরে মুসলিম ধর্মের কি অবমাননা হয়েছে তৃণমূলের আমলে। মুসলিম ধর্মের মানুষকে দেখতে পাচ্ছে না। মুসলিম ধর্মের ভাই বোনেরা কি জানে না যে এই রাজ্যে তৃণমূল থাকলে শিল্প আসবে না, শিল্প না আসলে চাকরিও নেই। আর চাকরি যদি না থাকে তাহলে কাদের চাকরি হবে? সবাইকেই বাইরে যেতে হবে। এই রাজ্যের প্রায় 1 কোটির উপর মুসলিম যুবক এই মুহূর্তে বাইরে যায় পরিযায়ী শ্রমিক কাজ করতে। মুসলিম ধর্মের মানুষ জানে না, কিন্তু তারা জেনেও চুপ করে থাকে, জেগে ঘুমিয়ে থাকে। ঠিক যেমন হিন্দু ধর্মের মানুষ এখন জেগে ঘুমিয়ে আছে, আমরা এত কিছু দেখাবার পরেও তাদের ঘুম ভাঙাতে পারছি না। মুসলিম ধর্মের ওই একই অবস্থা, তারাও জেগে ঘুমিয়ে আছে। কিন্তু এই জিনিস কতদিন চলবে? বাংলার মেইনস্ট্রিম মিডিয়া শেষ, খবরের কাগজ লোকে এখন আর কেনে না, টিভি চ্যানেল দেখা বন্ধ করে দিয়েছে, টিভি চ্যানেলের বিজ্ঞাপন এখন সোশ্যাল মিডিয়ায় আসছে। বাংলার মিডিয়াকে শেষ করে দেওয়ার পেছনে যেমন এই মিডিয়ার বড় বড় সাংবাদিকদের অবদান রয়েছে, তেমনি বাংলার রাজনৈতিক দলগুলোর অবদানও কম নয় বাংলার মিডিয়াকে শেষ করার পেছনে। আর মিডিয়া যদি শেষ হয়ে যায়, মিডিয়া হচ্ছে গণতন্ত্রের একটা অংশ, গণতন্ত্রের একটা পায়া যদি ধসে যায় তাহলে সেই রাজ্যে যে গণতন্ত্র থাকে না সেটা আপনারা খুব ভালোই জানেন। আর এই জন্যই এই অবস্থা হচ্ছে। জেহাদি মৌলবাদীদের আক্রমণ নেমে আসছে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে। এরপরে এই রাজ্যের অবস্থাটা কি হতে চলেছে আপনাদের ভাবতে হবে। কি বলেন আপনারা?
সবটাই তো দেখছেন, মেন স্ট্রিম মিডিয়া না দেখালেও ইউটিউবে তো দেখছেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।